বলটা মিস করতো। স্টাম্পের বাইরে অ্যাঙ্গুলার ব্যাটে পয়েন্ট অঞ্চলে বল, কিন্তু ওখানে ফিল্ডার মিস করেছেন। সীমানার দিকে যাচ্ছে এবং ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে চলে গেল। 4 রান গড়িয়ে গড়িয়ে, খুবই আস্তে আস্তে, তবে ফিল্ডার আবেদন হয়েছে, একটা আবেদন, সেই আবেদনে কর্ণপাত। আম্পায়ার অবশ্যই কি করতে চাইলেন তিনি, উচ্ছ্বাস কিন্তু এই মুহূর্তে খেলোয়াড়দের মধ্যে। খেলোয়াড়রা, খুলনার খেলোয়াড়রা উজ্জীবিত। আরো একটা উইকেট কি এই রান আউটে কাটা পড়বে? পার করছিল পিচে এই দুই ব্যাটার। অফ স্টাম্পে ডট বল, না একটি রান আসবে, কারণ মিড অফের খেলোয়াড়কে একটু এদিক ওদিক করা হয়েছে, তবে সীমানার বাইরে চলে গেল। ইনফ্যাক্ট বিশাল একটা গ্যাপ, সেই গ্যাপ ব্যবহার করলেন শুভ, যে কারণে এখান থেকে কিন্তু আরো 4টি রান এসছে। কে অবশ্যই একটা লম্বা সময় সার্ভিস দিতে হবে। বল চলে গেল স্কোয়ার লেগ, ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে সীমানার বাইরে 4 রান। সুইপ শট হাঁটু গেড়ে মঈন খানের ব্যাট থেকে এই রানটা আসলো। দেখুন বরিশালের জন্য এবারে কিন্তু স্কুপ শট ফাইন লেগ অঞ্চল দিয়ে যাবে, বল সীমানার দিকে যাচ্ছে। খেলোয়াড়রা কিন্তু অনেক দূর থেকে আসতে হবে এখানে, এবং শেষ পর্যন্ত বল সীমানার বাইরেই চলে গেল। একটা দারুণ 4, নান্দনিক 4 শুভর ব্যাট থেকে। একসাথে আবেদন, জোরালো আবেদন, আবেদন কর্ণপাত করলেন না, তবে আউট, আউট হয়ে গেলেন। আরো একটা যেন চেয়ে নিলেন মঈন খান। অনেকক্ষণ আম্পায়ার দিবেন কি দিবেন না, ডাবল মাইন্ডেড ভাবলেন। আবেদন এত জোরালো হলো, আব্দুল হালিম এত জোরে আবেদনটা করলেন, দিতেই বাধ্য হলেন। ষষ্ঠ উইকেটের পতন বরিশাল দলের। মঈন খান 14 রানে আউট হয়ে গেলেন 17 বল খেলে। অ্যাকশন রিপ্লে আমরা দেখবো। একটু আগেই বলছিলাম এই বলের, এই উইকেটের ক্রেডিটটা সৌম্য সরকারকে দিতে হবে, আর তিনি যেভাবে বলে গেলেন সে অনুযায়ী বল করেছে আব্দুল হালিম। ওভার দ্য উইকেট, দেখুন পায়ের উপরে, তবে বলটাকে দারুণ আবেদন, শেষ সময়ে ফিঙ্গার গোজ আপ। ষষ্ঠ উইকেটের পতন বরিশাল, সপ্তম উইকেটের পতন, এবং কপিনের সেরা পের একটি ঠুকে দিল আফিফ হোসাইন ধ্রুব। এটাই একটু আগে বলতে চেয়েছি, যে বোলিং হিসেবে, বোলার হিসেবে যা করণীয় তাই কিন্তু আফিফ এই মুহূর্তে করলেন। অপরদিকে অর্ধশতের ঠিক দ্বার প্রান্তে থেকে 44 রান করে শুভগণ। 171 রানে সপ্তম উইকেটের পতন বরিশাল বিভাগের। দেখে নিন অ্যাকশন রিপ্লে, কি চমৎকার লেগ সাইডে গ্লান্স শট করতে চেয়েছে, তবে ব্যাট একটা ব্রাশ করে যায়। উইকেট রক্ষক কাল বিলম্ব করেননি, মুহূর্তের মধ্যে বলটা। ও বল, এও মেসি হিটস। তানভীর কি করতে চাইলেন, একটা লম্বা শটের জন্য ও আউটসাইড এজ থেকে বল থার্ড ম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে চলে যাবে। গালি অঞ্চলে খেলোয়াড় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, স্লিপের খেলোয়াড় পড়েছিলেন, গ্যাপটাই ব্যবহার হলো। একটা আন্দাজের উপরেই বলা হচ্ছে। স্টাম্পের বাইরে আউটার কাট, বল চলে যাবে থার্ড ম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে। কালে ভদ্রে 4, আরো একটা আসলো মিশুর কাছ থেকে। পায়ের উপরে এবং বোল্ড, বোল্ড আউট। অনেক আউট হয়ে গেলেন। দশম উইকেটের পতন 224 রানের মাথায়, অর্থাৎ একটা মোটামুটি একটা লিড কিন্তু পেয়ে গেছে। ও আবেদন, আউট, আরো একটা উইকেটের পতন। ইয়েস গন না, ব্যাটেই লেগেছে। আম্পায়ার যখন আঙুল উঁচিয়ে দিয়েছেন। ইয়েস গন, নবম উইকেটের পতন। আপনারা দেখুন, উপভোগ করুন। অফসাইডে বল চলে গেল। ও মিস ফিল্ডিং, স্লিপে দাঁড়িয়ে থাকা খেলোয়াড়। ইনফ্যাক্ট বলটা কিন্তু অফসাইডে
একটা কাট করতে চেয়েছে এবং আউট হয়ে গেছেন। ইনফ্যাক্ট এনামুল হক বিজয় স্লিপে দাঁড়িয়ে থাকা খেলোয়াড়, একটা সময় মনে হচ্ছিল যে এটা একটা ফার্স্ট সেকেন্ড স্লিপ, দুটোই ক্লোজ দাঁড়িয়ে রয়েছে। লেগ সাইডে মিস ফিল্ডিং, 4 রান হবে, ডেফিনেটলি 4 রান। 6 খুলনা, 1 উইকেটে 32 রান। তাকে নিয়ন্ত্রিত বল করতে হবে, অ্যাকুরেট। এবারে রিভার্স সুইপ, বল যাচ্ছে সীমানার দিকে এবং শেষ পর্যন্ত বল সীমানার বাইরে চলে গেল। দারুণ একটা 4-এর মার। সৌম্য সরকার যখন এই ধরনের 4 হাঁকাচ্ছেন, দর্শকরা উৎফুল্ল হচ্ছে, দর্শক পেরেছে। আরো একটা বল অন সাইডে, অন ড্রাইভ, বল যাচ্ছে সীমানার দিকে, পেছনে পেছনে খেলোয়াড় ছুটলে কি হবে, বল সীমানার বাইরে। চিরাচরিত সৌম্য, চিরন্তন সৌম্য। আরো 4টি রান সৌম্যর ব্যাট থেকে, 10 সৌম্য। এখন খুলনার লেগ সাইডে আরো একটা 4 পাবে, ফাইন লেগ অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে। অমিত মজুমদার এই ক্ষেত্রে ব্যাটার ছিলেন, তিনি কিন্তু জাস্ট ঘুরিয়ে দিয়েছেন ছোট্ট করে। আবেদন, একটা জোরালো আবেদন, সেই আবেদনে আম্পায়ার আঙুল উঁচিয়ে দিলেন। সৌম্য সরকার গন, চলে যেতে হয় প্যাভিলিয়নে। ও আবেদন, আরো একটা উইকেট গন, ক্লিন বোল্ড। ইমরানুজ্জামান এসে আউট হয়ে গেলেন, ক্লিন বোল্ড হয়ে গেলেন এবং শেষ পর্যন্ত আরো একটা উইকেটের পতন ঘটে গেল। ইমরানুজ্জামান দেখতেই পেলেন না ঠিকমতো বলটা, টু টার্ন, সে টার্নে ব্যাট। এবারে প্যাডেল সুইপ, বল যাচ্ছে সীমানার দিকে, ফিল্ডার সেখানে সম্ভবত আছে, বল সীমানার বাইরে চলে গেল। আরো 4টা রান মুনতাসিরের ব্যাট থেকে, 4টি রান চলে এসছে। দুর্দান্ত মুনতাসির, তিনি ভালো করেই জানেন। এগিয়ে এসে শট করলেন, বল কিন্তু সীমানার দিকে যাচ্ছে এবং শেষ পর্যন্ত বলটা সীমানার দড়ি পার হয়ে গেল। খুলনা বিভাগ জয়লাভ করলো 7 উইকেটে। অমিত মজুমদার এগিয়ে এসে যেভাবে শট করলেন, একটা দুর্দান্ত শট, কোনোভাবেই এখানে কিন্তু কোনো ফিল্ডার কাছে যেতে পারেনি খুলনা বিভাগ।